ফাজকুরুনি, ও আমার বান্দা আমি আল্লাহরে যদি তোমরা স্মরণ করো আযকুরকুম, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে, তুমি যেই ভরা মজলিসে আমার শরণাপন্ন হয়েছ, আমি আল্লাহরে স্মরণ করো, তোমার মজলিস থেকে আরো সম্মানিত ফেরেশতাদের মজলিস কায়েম করে সেই মজলিসের ভেতরে আমি আমার বান্দা তোমারে স্মরণ করতে থাকি। ও বান্দা তুমি শোনো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আমার বান্দার জন্য কি ব্যবস্থা করেছি বান্দা জানোস নি? আমার জন্য নামাজ ফরজ ওয়াজিব সুন্নাত, আমার জন্য কিছুই নামাজ নাই, আমার জন্য খাবার দাবার নাই, আমার জন্য রাজনীতি নাই, আমার জন্য প্যাডনীতি নাই, আমার জন্য পররাষ্ট্রনীতি নাই, আমার জন্য স্বরাষ্ট্রনীতি নাই, আমার জন্য এমপি মুকিল আইনজীবী বুদ্ধিজীবী প্রকৌশলী হাকিম হুকিম ডাক্তার নিয়ে বসার মতন আমার কিছুই নাই। আমার বান্দা আমারে যেই ভরা মজলিসে জিকিরের মাধ্যমে স্মরণ করে, আমার আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে এইবার ওই বান্দার ব্যাকগ্রাউন্ডে পিছনে যত গুনাহ আছে বিল্লাহি আজ্জা ওয়া জাল্লা বিল মাগফিরা, আমার বান্দা আমারে স্মরণ করার কারণে আমি আমার বান্দারে স্মরণ করি, তার মানে হচ্ছে আমি আমার বান্দারে মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 22তম পারার 2তম পৃষ্ঠার সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, ও ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো। কিভাবে স্মরণ করবে? আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহকে তোমরা এত বেশি পরিমাণে স্মরণ করবে, এত অধিক পরিমাণে আমি আল্লাহর শরণাপন্ন হবে, হাত্তা ইয়াকুলু মাজনুন, হাদিসের ভেতরে এসেছে আল্লাহ পাকের হাবিব বলেছেন আমি আল্লাহকে এত বেশি পরিমাণে স্মরণ করো। আল্লাহ পাক বলেন নাই জীবনে 1 কোটি বার আমারে স্মরণ করো, 1 বিলিয়ন বার আমি আল্লাহকে স্মরণ করো, 1 ট্রিলিয়ন বার আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক দাড়ি কমা সেমিকোলন হাইপেন কিছুই আল্লাহ পাক এই আয়াতে বসার নাই। আল্লাহ পাক নিজে বলছেন আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহ পাককে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ পাকের হাবিবের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর নামাজের একটা সময় আছে, দৈনিক 5 ওয়াক্তের উপরে যদি কেউ 7 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে চায় হবে না? রমজানুল মোবারক মাসের 1 মাসের রোজার উপরে যদি বেশি কেউ রোজা রাখতে চায় হবে না ফরজ? জুমার দিনের জুমার নামাজ যদি শনিবারে কেউ আদায় করতে চায় সেটা হবে না জুমার নামাজ? যদি কোনো মানুষ 1 ওয়াক্তের নামাজ আর 1 ওয়াক্তে গিয়ে পড়তে চায় সেটা তার জন্য ওই ওয়াক্তের নামাজ হবে না। কিন্তু আল্লাহ পাক বললেন আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহর ব্যাপারে তোমাদেরকে এত বেশি পরিমাণে স্মরণ করতে বলেছি যে পরিমাণে স্মরণ করলে তুমি, আল্লাহ পাকের হাবিব বলেছেন হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ যতক্ষণ না পর্যন্ত তোমাকে পাগল বলে, মুনাফিকরা দেখলে তোমাকে বলবে পাগল হয়ে গেছে লোকটা, এখানেও জিকির করে ওখানেও জিকির করে, এত বেশি পরিমাণে জিকির কেন করে? আল্লাহ পাকের হাবিব বলেছেন মানুষ দেখে যেন তোমাকে পাগল মনে করে, এত বেশি পরিমাণে তোমরা জিকির আমি আল্লাহর স্মরণ করতে থাকো। তাহলে এখানে কোনো মাস নাই, সপ্তাহ নাই, বছর নাই, সময় নাই। কোনো মানুষ যদি টয়লেটে যায় তাহলে সেখানে তার শৌচাগারের কাজ কমপ্লিট করাটাই সেখানের কাজ। সেখানে কোরআন তেলাওয়াত নিষেধ। কিন্তু কোনো মানুষ যদি টয়লেটের মধ্যে বসে তখনও মুখ নেড়ে না, কলবে বাতিনি জিকির করে, তাহলে টয়লেটের ভেতরেও জিকির করা জায়েজ। সুবহানাল্লাহ। মানে বিষয়টা বুঝলেন?
টয়লেটের ভিতরে নামাজ পড়া জায়েজ আছে? একটু কথা বলেন। দান সদকা জায়েজ আছে? কিছু জায়েজ নাই। একটা ইবাদত বান্দার জন্য হার হামেশা অবাধে সকল জায়গায় সর্ব অবস্থায় আল্লাহ কত সহজ করেছেন যে টয়লেটের ভেতরে গিয়ে কোনো ইবাদত নাই, সে বাম পা দিয়ে দোয়া পড়ে মাথা ঢেকে শরীরটা ঢেকে প্রবেশ করে হাঁটুর উপরে কাপড় না উঠিয়ে বসে এরপরে শৌচাগার কমপ্লিট করবে, এটাই তার জন্য সুন্নাত তরিকায় কাজ কমপ্লিট করাটাই ওখানে তার জিকির। কিন্তু কোনো মানুষ যদি জিকিরের হার হামেশা করার অভ্যাস থাকে আর সেখানেও বসে জবান না নাড়িয়ে আওয়াজ না করে কলবি জিকির করে, তাহলে টয়লেটের ভেতরেও জিকিরের মতন সহজ ইবাদত যা টয়লেটের ভেতরেও করা জায়েজ। তাহলে জিকিরটারে আল্লাহ কোথায় নিয়ে পৌঁছেছে? এটা বঙ্গভবন, গণভবন, রাষ্ট্রীয় সর্বোচ্চ সংসদ পার্লামেন্টে বসে যেভাবে করা জায়েজ, সুইপার হয়ে ঘরের ঝাড়ুদার হয়ে কাজ করার সময়ও জায়েজ, ঠিক ওই একই জিকিরটা যদি কেউ টয়লেটে বসেও জিকিরটা করে আওয়াজবিহীন কলবি জিকির, সেটাও জায়েজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরটা কত সহজ বুঝছে? আপনারা কথা না বললে আমি কি বুঝি? জিকিরটা কত সহজ বুঝা গেছে? এইবার জিকির যদি বান্দা করে তাহলে তার লাভ কি? আমার প্রিয় ভাইয়ারা, পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয়তম পারার দ্বিতীয়তম পৃষ্ঠার সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। এই আয়াতের চমৎকার একটা তাফসীর। আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি, শর্ত দিয়ে বলছে যদি তোমরা আগে আমি আল্লাহরে স্মরণ করো। এখানে আল্লাহ বলেন নাই যে আমি তোমাদের আগে স্মরণ করব। আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমার পক্ষ থেকে আমি আল্লাহর স্মরণটা আগে হয়, আমি আল্লাহ পাক আযকুরকুম, তাহলে তোমাকেও স্মরণ করতে থাকি। তাহলে আগে স্মরণটা কে করবে? বান্দা। আগে স্মরণটা কে করবে? বান্দা। এখন এই আয়াতের তাফসীর আমি কয়েকটা হাদিস আর তাফসীর ঘেটে একটু দেখার চেষ্টা করেছিলাম যে আল্লাহ বান্দারে আগে স্মরণ করতে বলেছেন, এটা কিভাবে? আর আমরা যদি আল্লাহরে আগে স্মরণ করি তাহলে আল্লাহ পাক বান্দারে কি দিবে? এই দুইটা বিষয় আমাদের আজকের আলোচনা জিকিরকে কেন্দ্র করে। এই আয়াতের তাফসীরে জগৎ বিখ্যাত রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা এবং সাঈদ ইবনে মুসাইয়িব, বিশেষ কয়েকজন খ্যাতনামা মুহাদ্দিস মুফাসসির, তারা এই আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন যে বান্দা যখন আল্লাহর ভয়েতে আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে বান্দার প্রয়োজন মিটিয়ে ওই প্রয়োজন দিয়ে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। আবার খেয়াল করেন, বান্দা তার প্রয়োজনে আল্লাহকে স্মরণ করে, বিপদে আপদে, হাসি কান্না, সুখ দুঃখ, সর্ব অবস্থায় যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে ইদা যাকারাল্লাহ, যখন বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক বলেন বিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়াল মাগফিরা, তখন আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে যে আল্লাহর স্মরণে বান্দা শরণাপন্ন হয়েছে, আল্লাহ পাকের তখন দায়িত্ব হয়েছে ওই বান্দার স্মরণ করে, বান্দারে স্মরণ করে আল্লাহ পাক ভরা ফেরেশতাদের মাজলিসে ওই বান্দার নাম ধরে ডেকে মাফ করে দেয়।
হাদিসের মধ্যে এসেছে কোনো মানুষ যদি মনে মনে আল্লাহরে স্মরণ করে, আল্লাহ পাকও তাকে বাতিনিভাবে স্মরণ করে। আর কোনো মানুষ যদি জিকিরের মজলিসে আল্লাহকে স্মরণ করে, তাহলে আল্লাহ পাক ভরা ফেরেশতাদের উত্তম মজলিসে বসে বান্দারে স্মরণ করে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন জিকির করার জন্য মানুষের শরীরের ভিতরে 7টা অঙ্গ আছে। নাম্বার 1, জবান থেকে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে, সেটা হতে পারে কোরআন তেলাওয়াত, সেটা হতে পারে সুবহানাল্লাহ, সেটা হতে পারে আলহামদুলিল্লাহ, সেটা হতে পারে আল্লাহু আকবার, সেটা হতে পারে ছোট ছোট যত দোয়া আছে, সেটা হতে পারে আস্তাগফিরুল্লাহ, সেটা হতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটা হতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এভাবে করে আপনি যত মৌখিকভাবে কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়া জিকির করে আল্লাহর শরণাপন্ন হয়ে জিকির করবেন, এটা মুখ থেকে আপনি করলে পরে আপনার মুখের একটা অঙ্গের জিকির হয়ে যায়। কিন্তু আপনি মসজিদে চলে এসেছেন, খতিব আলোচনা করতেছে, আপনি বসে আছেন, এখন তো জবানের জিকির বন্ধ, এখন আবার কিসের জিকির? আপনি যে সরাসরি কোরআন আর হাদিস থেকে আলোচনা শুনতেছেন, এই জন্য আপনার কানের এখন জিকির হয়ে যাচ্ছে। কি সুবহানাল্লাহ বলেন আপনারা? জিকিরের এত ফজিলত শুইনাও যদি সুবহানাল্লাহ বলতে না পারেন, আমার তো মনে হয় এর থেকে বদনসিব, কপাল পোড়া আর কিছু আছে কিনা সন্দেহ হয়। কোন মানুষ যদি কান থেকে কোরআন তেলাওয়াত শোনে, হাদিসুন নববীর আলোচনা শোনে, তাহলে তার কানের জিকির হয়ে যায়। কোন মানুষ যখন নামাজে এসে তাকবীরে তাহরিমা বাঁধে, আল্লাহু আকবার, হাদিসের ভেতরে এসেছে আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ব্যক্তি তার জবান থেকে তাকবীরে তাহরিমা বাঁধলো, সে তার জবান থেকে আল্লাহু আকবার বলল, বৃদ্ধাঙ্গুলি কানের লতি স্পর্শ করে কাবা মুখী করে আঙুলগুলি স্বাভাবিকভাবে ছড়িয়ে রাখলো না, মুষ্টিবদ্ধ মা ছড়িয়ে ছিটিয়ে মধ্যম অবস্থায় রেখে যখন সে নামাজে আল্লাহু আকবার বলল, এই কানের লতি স্পর্শ হাত করার কারণে আর এভাবে করে নাভিস্থল বরাবর হাত বাঁধার কারণে তার হাতের জিকির হয়ে যায়। তাহলে 7 অঙ্গের গেল কয় অঙ্গ? 3টা। কয়টা গেছে? 3টা। একটা জবান, একটা কান, একটা হাত। 7টা বলছি, ইনশাল্লাহ 7টা দিন। 3 নাম্বার, আপনি যখন ইমামের পেছনে তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজের তেলাওয়াত শুনছেন, তখন আপনি কান দিয়ে শ্রবণ করছেন আর সেটা মেধার ভিতরে নিচ্ছেন আর ওটা কলবে ধারণ করছে। কারণ সব জিনিস কলব ধারণ করে, মেধা রিসার্চ করে। এই মেধা রিসার্চ করতেছে যে আল্লাহর কোরআন এত সুন্দর, এত চমৎকার, শুনতেই মন চায়, শুনতেই মন চায়, ভালোই লাগতেছে। এই যে আপনি লাজ্জাত, স্বাদ, টেস্ট, মজা নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছেন আর এটা কলব ধারণ করছে, এই কলব ধারণ করার কারণে কলবের জিকির নামাজের ভেতরে হয়ে যায়। আর মেধা দিয়ে আপনি কোরআন তেলাওয়াত ধারণ করে এরপরে আপনার রুকু কয়টা হলো, নামাজের রাকাত কয়টা হলো, সিজদা কয়টা হলো, তাশাহুদ পড়ছেন কিনা, দরুদ শরীফ হয়েছে কিনা, দোয়ায়ে মাসুরা পড়ছেন কিনা, আপনি এই যে নামাজের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা জিনিসকে আপনি মেধা থেকে হিসাব রাখতেছেন। আবার কর গুইনেন না নামাজের ভিতরে, নামাজের ভিতরে 4 রাকাতের হইল কয় রাকাত, 1 2 3, এই হিসাব আবার আমল দিয়ে করা যাবে নামাজে? এটা মেধা দিয়ে যে আমার নামাজ 4 রাকাত, তো কয় রাকাত হলো, রুকু ঠিক আছে কিনা, সিজদা ঠিক আছে কিনা, এটা মেধা দিয়ে হিসাব রাখবে। এই যে নামাজের কারিকুলাম আপনি মেধা দিয়ে হিসাব রাখছেন, এজন্য আপনার মাথার জিকির হয়ে যায়। তাহলে জবানের জিকির, কানের জিকির, হাতের জিকির, মেধার জিকির, কলবের জিকির, বাকি আছে এখন কয়টা? কয়টা? 2টা। একটা হচ্ছে পা। হাদিসে পাকের ভেতরে এসেছে
মানুষ যখন বাসা বাড়ির ভেতরে থাকে কিংবা ব্যবসা বাণিজ্যের পাঠশালার ভিতরে আপনি শিক্ষাঙ্গনের ভেতরে আছেন, সেখানে বসে আপনি যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি আপনার কানের ভিতরে প্রবেশ করেছে, আপনি এরপরে যখন ওযু করলেন, দোকানের শাটার টানলেন, ব্যবসাকে বন্ধ করলেন, সব কিছু বন্ধ করে আপনি যখন মসজিদমুখী হয়ে এক একটা কদম দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কদমে 10টা গুনাহ মাফ হয়, আর 10টা পদমর্যাদা আল্লাহ পাক ওই নামাজি মুসল্লির এক একটা কদমের বিনিময়ে দান করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি নামাজের জন্য পবিত্রতা অর্জন করে হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে আসে, যতখানি জায়গা আপনি হেঁটে হেঁটে মসজিদে আসবেন, এতখানিক জায়গা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে। আর আপনি হেঁটে হেঁটে যত কদম দিয়েছেন, প্রত্যেক কদমের বিনিময়ে গুনাহ মাফ করে আপনার আমার সম্মান পদমর্যাদা আল্লাহ পাক দান করতেই থাকে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি কি বুঝাতে চাচ্ছিলাম? আপনার হাতের জিকির আছে, আপনার মুখের জিকির আছে, আপনার কানের জিকির আছে, আপনার মেধার জিকির আছে, আপনার কলবের জিকির আছে, আপনার পায়ের জিকির আছে, মানুষের 7টা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জিনিসের জিকির আছে। এবার একটা অঙ্গ বাকি আছে, আর সেটা হচ্ছে চোখ। আপনি যখন মসজিদের ভেতরে প্রবেশ করলেন, এখন আপনি কোন জায়গায় নামাজে দাঁড়াবেন, কোন কাতারে ফাঁকা আছে, কোন জায়গায় দাঁড়ালে বেশি সওয়াব হবে, আপনার চোখ দিয়ে আপনি জায়গা নির্বাচন করে সামনের কাতার ফাঁকা আছে সেই জায়গা কমপ্লিট করলেন, দ্বিতীয় কাতার ফাঁকা আছে সেটা কমপ্লিট করলেন, তৃতীয় কাতার ফাঁকা আছে সেটা কমপ্লিট করলেন, চতুর্থ কাতার ফাঁকা আছে সেটা কমপ্লিট করলেন। এই যে জবান দিয়ে দেখে দেখে নামাজের কাতার পূর্ণ করে এরপরে তাকবীরে তাহরিমা বাঁধার পরে এতিম অসহায় গোলাম ভিক্ষুকের মতন দাঁড়িয়ে গেলেন, কানে হাত দিয়ে কান ধরে নিজেকে অপরাধী মনে করে নাভিতে হাত বেঁধে গোলাম অসহায়ের মতন দাঁড়িয়ে গেল মহামনিব আল্লাহ পাকের সামনে। এরপরে সিজদার জায়গায় নজর দিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত আপনি যতক্ষণ সময় নামাজের জায়গায় নামাজের দৃষ্টিতে চোখের নজর রেখেছেন, হাদিসে পাকের ভেতরে এসেছে যতক্ষণ নামাজের দৃষ্টিতে নামাজের জায়গায় সিজদায় আপনার নজর থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার চোখের জিকিরগুলি হয়ে যায়। তাহলে হাদিসে পাকের ভেতরে জবানের জিকির আছে কি নাই? আসতে বলে। মেধার জিকির আছে কি নাই? হাতের জিকির আছে কি নাই? মুখের জিকির আছে কি নাই? কানের জিকির আছে কি নাই? চোখের জিকির আছে কি নাই? পায়ের জিকির আছে কি নাই? কলবের জিকির আছে কি নাই? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি আমাদেরকে বুঝালেন, ফাজকুরুনি, ও আমার বান্দা আমি আল্লাহরে যদি তোমরা স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে, তুমি যেই ভরা মজলিসে আমার শরণাপন্ন হয়েছ আমি আল্লাহরে স্মরণ করো, তোমার মজলিস থেকে আরো সম্মানিত ফেরেশতাদের মজলিস কায়েম করে সেই মজলিসের ভেতরে আমি আমার বান্দা তোমারে স্মরণ করতে থাকি। ও বান্দা তুমি শোনো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আমার বান্দার জন্য কি ব্যবস্থা করেছি বান্দা জানোসনি? আমার জন্য নামাজ ফরজ ওয়াজিব সুন্নাত, আমার জন্য কিছুই নামাজ নাই, আমার জন্য খাবার দাবার নাই, আমার জন্য রাজনীতি নাই, আমার জন্য প্যাডনীতি নাই, আমার জন্য পররাষ্ট্রনীতি নাই, আমার জন্য স্বরাষ্ট্রনীতি নাই, আমার জন্য এমপি মুকিল আইনজীবী বুদ্ধিজীবী প্রকৌশলী হাকিম হুকিম ডাক্তার নিয়ে বসার মতন আমার কিছুই নাই। আমার বান্দা আমারে যেই ভরা মজলিসে জিকিরের মাধ্যমে স্মরণ করে, আমার আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে
এইবার ওই বান্দার ব্যাকগ্রাউন্ডে পিছনে যত গুনাহ আছে বিল্লাহি আজ্জা ওয়া জাল্লা বিল মাগফিরা, আমার বান্দা আমারে স্মরণ করার কারণে আমি আমার বান্দারে স্মরণ করি, তার মানে হচ্ছে আমি আমার বান্দারে মাফ করে দেই। আল্লাহ তাআলার মাপ আপনি আমি চাই কি চাই না? সবাই চাই। চাইলে কি করতে হবে? জিকির। কি করতে হবে বলেন? জিকিরটা যখন বান্দা করে, বান্দা তো তার 2 আঙ্গুল বরাবর মুখের গহ্বর দিয়ে আল্লাহকে ডাক দেয়। বর্তমান আধুনিক বিশ্ব রিসার্চ করে কই চলে গেছে দেখেন, সর্বোচ্চ তারা মঙ্গল গ্রহের ভেতরে গেছে, চাঁদে গিয়েছে, এর উপরে মানুষ যেতে পারে নাই। কিন্তু একজন আল্লাহওয়ালা কই গিয়ে পৌঁছে যায়, যখন বান্দা তার জবান দিয়ে জিকির করে, তো তখন বান্দার জিকিরটা তার মুখের ভিতরে সীমাবদ্ধ থাকে না। বান্দা তার দক্ষিণ সস্তাপুর মসজিদের ভেতরে অথবা বাসার মধ্যে দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় যখন বান্দা আল্লাহরে স্মরণ করে, আল্লাহ পাক বলেন বান্দার জবান থেকে আমি আল্লাহর স্মরণ হবার সাথে সাথে, মানুষ রিসার্চ করে এখন পর্যন্ত নাসা গবেষকরা যা কিছু আবিষ্কার করেছে, বায়োস্কোপ টেলিস্কোপের মাধ্যমে এখন পর্যন্ত তারা চাঁদ ছাড়া বেশি কিছু দেখে নাই। কিন্তু আমার একজন তাকওয়াওয়ালা মুমিন আল্লাহওয়ালা খালেস মুখলেস মুহসিন ইবাদত যে ব্যক্তি আমি আল্লাহর জন্য করে, ও সরাসরি তার মুখের ডাকটা আমার আরশে আজিমে পৌঁছে যায়। তাহলে বিজ্ঞান নাসা থেকে গবেষণা করে মাত্র পৃথিবীর সব থেকে একটা উপগ্রহ চাঁদে গেছে। একজন কামেল মুমিন ইমানদার একবার ডাক দিলে ও ডাকটা ছিদ্র ভেদ করে 7 আসমান 7 জমিন আরশ লৌহ কলম ধুলোক বুলোক লামাকান লাজামান, যেখানে কোনো দিন নাই, সেকেন্ড নাই, মিনিট নাই, ঘন্টা নাই, মাস নাই, বছর নাই, যুগ নাই, এটাকে বলা হয় লামাকান লাজামান। সেই 7 আসমানের উপরে লামাকান লাজামান ভেদ করে আল্লাহ পাকের দেওয়া 70,000 নূরের পর্দা সেট করে বান্দা দক্ষিণ সস্তাপুর মাটিতে বসে একবার ডাক দিলে বান্দার ডাকটা আরশে আজিমের খুঁটির সাথে পৌঁছে যায়। আরো জোরে চিৎকার রে বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পানি কই, আমার প্রিয় ভাইয়েরা, বান্দা যখন এরকমের ইয়াকিন ও ইখলাস নিয়ে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে স্মরণ করতে পারে, আল্লাহ পাক বলেন বান্দারে তোমার জিহ্বাটা মুখের গহ্বরে লাগার সাথে সাথে তুমি জানোস না তোমাকে আমি আল্লাহ পাক কি সম্মান দিয়ে দেই। তোমার যতবার জবান দিয়ে আমি আল্লাহর নামটা স্মরণ করতে থাকো রে, তার থেকে বেশি আমি আল্লাহ নিজে পাগল পারা হয়ে আমার রহমত তোমার কাছে পৌঁছে দেই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমের 22তম পারার 2তম পৃষ্ঠার সূরাতুল আহজাবের 42 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার বান্দা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ও বান্দা তোমার যখন সকাল হয়ে যাবে ফজরের নামাজ আদায় করো, ফজরের নামাজের পরে তাসবিহ ফাতিমি পড়ো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সূরাতুল হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করো, আয়াতুল কুরসি তেলাওয়াত করো, এর সাথে তুমি অনন্য আরো যা কিছু তেলাওয়াত করো। এরপরে কিছু সময় হলেও পার্সোনাল একটা সময় আমি আল্লাহর নামের জিকির করো। কারণ হচ্ছে সকল দিন
সর্বপ্রথম যখন সূর্যি মামা উদিত হয়ে যায় তখন এই দিন মানুষকে ডেকে ডেকে বলে, মানুষ রে, আজকের দিনের ভেতরে একটা ভালো ইবাদত করো, যেন আজকের দিন শেষ হবার পরে আমি যখন আল্লাহর কদমে দেখা করব, আমি যেন তোমার নামায় আমলের জিকিরটা যেন আমি আমার আল্লাহর কদমে দেখাতে পারি। বুকরাতা ওয়া আসিলা, দিন যখন শেষ হয়ে গেল, রাত ঘনিয়ে এলো। ওয়াজআলনাল লাইলা লিবাসা, পুরা একটা চাদর পৃথিবীকে আল্লাহ পাক ডেকে অন্ধকার করে দেয়। সুবহানাল্লাহ। তুমি দিনের বেলায় গায়ের ঘাম ঝরিয়ে মাথার ঘাম ফেলে তারপরে কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসেছো। এখন যদি দিনের মতন সূর্যি মামা আলো দিতে থাকে, তোমার গায়ে ওই চামড়ায় বা ত্বকের স্কিনের উপরে সূর্যি মামার আলো লাগলে পরে তোমার ডিস্টার্ব হবে, তোমার কষ্ট হবে, ঘুমে ব্যাঘাত হবে, রেস্ট নিতে পারবে না, স্বস্তি পাবে না, বিশ্রাম নিয়ে মজা পাবে না। সেজন্য তুমি একান্তে মনের আনন্দে অন্ধকার দিয়ে যেন তুমি মন মতন ঘুমাতে পারো, সেজন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি সূর্যটাকে সরিয়ে রাতের অন্ধকারের একটা চাদর দিয়ে দুনিয়াটাকে গ্রাউ করে দেই। এবার ঘুমাও, মন মতন ঘুমাও। ঈশার নামাজ পড়েছো, খাবার আগে খেয়েছো, দুনিয়া থেকে তাড়াতাড়ি নিজের ব্যবসা বাণিজ্য বন্ধ করে ক্লোজ করে ঘুমাও। তুমি যখন 7, 8, 9 ঘন্টা ঘুমাবে তখন তোমার রব শেষ অংশে রাতে যখন সুবহে সাদেক চলে আসবে, তোমার ক্লান্তি বডি থেকে দূর করে পূর্ণ সবল সুস্থ মস্তিষ্ক দিয়ে আগামী দিনের কর্ম উদ্দাম স্পৃহা কামোদ্দীপনা নিয়ে তোমার শক্তিতে, তোমার বডিতে পূর্ণ শক্তি আমি আল্লাহ দিয়ে আগামী দিনের রিজিক অন্বেষণের জন্য ঝাঁপিয়ে ধাপিয়ে কাঁপিয়ে বেড়াতে পারো। এজন্য পূর্ণ শক্তি আমি রাতের ঘুমের ভিতরে তোমার শরীরে মেসেজ করতে থাকি। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 20তম পারার 13তম পৃষ্ঠার সূরাতুল কসসের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। একই আয়াতের তাফসীরকে আল্লাহ পাক সামনে নিজেই করেছেন। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। এক আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দারে, দিনে যেমন সূর্যটা দেখতে পাও, রাতেও যদি এরকমের সূর্যটা আমি উদীয়মান অবস্থায় রেখে দিতাম, আর সেটা যদি কিয়ামত পর্যন্ত একটা দিন অবস্থায় থেকে যেত, এই পৃথিবীর কোনো কিছুই ঠিক থাকতো না। ব্যবসায়িকের ব্যবসা চলতো না, কৃষিজীবীর কৃষি চলতো না, শিক্ষকের শিক্ষাঙ্গনে শিক্ষাদানের পাঠদানের মেজাজ ঠিক থাকতো না, কোনো মানুষের মেজাজ স্বাভাবিকভাবে ঠিক থাকতে পারতো না। প্রত্যেকটা জিনিস যেন বাই রোটেশন সিস্টেম অনুযায়ী ঠিক থাকে। সেজন্য তোমার রব, আমার রব আল্লাহ পাক ওই 12 ঘন্টা সূর্য দেয়, আর 12 ঘন্টা সূর্য অদৃশ্য করে রেখে তোমারে আমারে পরের দিনের পূর্ণ কাম করার ক্ষমতা বডিতে মেসেজ করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল চমৎকার ভাবে তিনি বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, বনি ইসরাইলকে নিয়ে বনি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাহরে কালজুম নামক লোহিত সাগর যখন এপার থেকে ওপারে ক্রস করলেন, পানির উপর দিয়ে চলে গেলেন, রাস্তা আল্লাহ বানিয়ে দিলেন। সাথে তার 12টা গোত্র ছিল। এই 12টা গোত্রকে 12টা রাস্তা বানিয়ে আল্লাহ পাক যখন ওপারে নিয়ে গেলেন, তখন মুসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ রে, দুল্লানি আলা আমাল, আল্লাহ আপনি আমারে ফেরাউনের হাত থেকে সরাসরি 6 লক্ষ যুবক সহ নারী পুরুষ সহ আমারে লোহিত সাগরকে ওবার করে এপারে নিয়ে এসেছেন। মেহেরবানি করে আপনি আমারে এইবার এই শুকরিয়া তান হিসাবে একটা ইবাদত শিক্ষা দেন, যে ইবাদত দুনিয়ার কেউ জানে না। কারণ আমার মতন পানির ভিতরে
রাস্তা দিয়ে আপনি কাউরে পার করান নাই, আমারই করাইছেন। তো এতে আমি চাই শুকরিয়া তান, আমারে আপনি একটা পার্সোনালিটি হিসেবে পার্সোনাল একটা আমল দেন, যেই আমলটা করে আমি মুসা একমাত্র ব্যক্তি অংশীদারিত্বে স্থাপন করতে পারি যে আমি ব্যক্তি এই আমলটা শুধু করছি, আর কেউ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, মুসা কুলু, বলো তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কয়, আল্লাহ কি কর, এটা তো হে জানে, হে জানে, ও জানে, এ জানে, সবাই জানে, ব্যাগ জানে, এ পুরান আমল না, আমি নতুন আমল চাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসা তুমি জানো এটার পাওয়ার কি? না আল্লাহ। মুসা 7 আসমান আর 7 জমিনটা ধরে একটা পাল্লায় রেখে অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার এই বাক্যটা যদি শুধুমাত্র বসিয়ে দেওয়া হয়, 7 আসমান 7 জমিন এর ভেতরে যা কিছু আছে, মা বাইনা হুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদিন, এর ভেতরে যা আছে, যা দেখা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, অনুভব কল্পনার ভেতরে আনার মতন ক্ষমতা পৃথিবীর কারণাই, এ সব কিছু এক পাল্লায়, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা কয়, আল্লাহ এটার এত পাওয়ার কা? আমার প্রিয় ভাইরা, এটার এত পাওয়ার কেন? এর পাওয়ারের কারণ হচ্ছে আদম এসে এই কালেমার দাওয়াত দিয়েছে, শীষ এসে এই কালেমার দাওয়াত দিয়েছে, ইব্রাহিম এসে এই কালেমার দাওয়াত দিয়েছেন, নূহ নবী এসে এই কালেমার দাওয়াত দিয়েছেন, সব নবী এসে বলেছেন, যে নবী তার একটা নাম ছিল কালেমায়, যেমন আদম সাফিউল্লাহ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। নূহ নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। হযরতে ইব্রাহিম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সব নবী কালেমার দাওয়াত দিয়েছেন, কোন নবীর কালেমার ক্ষেত্রে আল্লাহ পাক বলেন নাই যে হে মুসা তোমার জীবনে তোমার সময় আমার কালেমার দাওয়াতকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। কোন নবীর জন্য আল্লাহ পাক এই কথা বলেন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় কালেমার দাওয়াত দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দাঁত শহীদ করেছেন, মাথা মোবারকের লোহার শিরস্থান ভেঙে গিয়ে তারপরে তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, কাফেরদের আঘাত সহ্য করেছেন। আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গিয়েছেন, এই পার্সোনাল নবীর জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়ে বলেছেন, হে মুহাম্মদ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, পূর্বের 1,24,000 পয়গম্বর দাওয়াত দিতে দিতে যেই জায়গায় এসেছে, কারো কালেমাকে আমি পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ বলি নাই, কিন্তু আপনার 23 বছরের জিন্দেগির দাওয়াত আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত দাড়ি সীমানা টেনে দিয়ে বললাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে আমি আল্লাহ পছন্দ করে নিলাম। এটা মুসার দাওয়াত, ঈসার দাওয়াত, রুহের দাওয়াত, রুহুল্লাহর দাওয়াত, আদমের দাওয়াত, শীষের দাওয়াত, দাউদের দাওয়াত, শুআইবের দাওয়াত, সুলাইমানের দাওয়াত, হুদের দাওয়াত, সালের দাওয়াত, সব নবীর দাওয়াত। এজন্য এটা নবীদের দাওয়াত, ওলিদের দাওয়াত, পীরদের দাওয়াত, বুজুর্গদের দাওয়াত, সাহাবীদের দাওয়াত, তাবিঈনদের দাওয়াত, তাবে তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, বুজুর্গানে দ্বীন, সালফে সালেহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, পীর, ওলি, গাউস, কুতুব, ওলামা, নদাবা, শুআরা, ওলি, আবদাল, গাউস, সবার দাওয়াত একটা মেসেজ, একটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য 7 আসমান আর 7 জমিন এক পাল্লায়, অপর পাল্লায় এই কালেমা সবার থেকে ভারী।